নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরা শারীরিকভাবে মানসিকভাবে কোনো দিক থেকেই ভালো নেই। আমার মেয়ের আজকে ছিল বায়োলজি পরীক্ষা, সে পরীক্ষা দিতে যেতে পারলো না, কারণ কাল মধ্যরাত্রি থেকে সে খুব অসুস্থ হয়ে পড়েছে। এমন একটা পরীক্ষা ছিল যেটাতে মানে ভীষণ পরিশ্রম করেছিল, কিন্তু কাল রাত থেকে শরীর হঠাৎ করে বিগড়ে যায়। বমি, সর্বাঙ্গে অসহ্য যন্ত্রণা, গায়ে টেম্পারেচার। বমি এতটাই বমি যে এই যে জামা বিছানাপত্র সমস্ত কিছু ভাসিয়ে দিয়েছে। সব রাত্রবেলায় সব 2:30-3টের সময় সমস্ত কিছু চেঞ্জ করেছি। তো তারপরেতে যা হোক কান্নাকাটি করছে প্রচণ্ড, যে পরীক্ষাটা আমি দিতেই পারতাম, পরীক্ষাটা মানে, কিন্তু ও হাঁটতে পারছে না ভালো করে, অসহ্য যন্ত্রণা সর্বাঙ্গে। তো এই মতো অবস্থায় তো দিন এরকমভাবে আমাদের শুরু হলো। আমি কতদূর ব্লগ কীরকমভাবে কন্টিনিউ করবো জানি না, জীবন যেরকমভাবে চলছে এক দিন ব্লগ সেরকমই হবে। কিন্তু মেয়ে খুব কান্নাকাটি করছে, খুব খারাপ লাগছে আমার, যে মা আমি এমন পড়াশুনো করেছিলাম যেটাতে আমার এটা মানে না হলে আমি খুব ভালো স্কোর করতাম। কিন্তু এটা ঠিক যে পিরিয়ডিক অ্যাসেসমেন্ট 2, এটা অ্যানুয়াল নয় বা বার্ষিক পরীক্ষা নয়। তো আমি বলেছি ঠিক আছে, কি করা যাবে, স্কুলে জানাতে হবে। এখন আমরা কিছু জানাইনি, জানাতে হবে যে কি করা যায়। ঠিক আছে, এখন দিন এভাবেই শুরু হলো, আমার করার কিছু নেই। আরে আমি সেই জন্য ফোন ধরিনি, বলো এত রাত্রে কে ফোন করছে, আর মাথায়ও নেই ঘোড়ার ডিম। নাও তো, যেই দিচ্ছে না, হ্যাঁ জয়েন্ট আছে তো, ও তো সেগুলো আকাশে তো ভর্তি হয়নি। আমাদের আজকে মেনু হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, ব্যাস। আর একটুটুকু মুড়ি দিয়ে একটু আলু ভাজা খাবে। আর হ্যাঁ, তো থাকা যাচ্ছে না আমার। কালকে রাত জেগে তো প্রচণ্ড মানে স্ট্রেন হয়ে গেছিলো, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আজকে। কিন্তু কথাবার্তা বলছি আপনাদের সাথে, সবই ঠিক আছে। আচ্ছা, ঘরটা কিন্তু ভালো হয়েছে জানেন, আগের থেকে বেটার হয়েছে। হ্যাঁ, অনেকটাই স্পেস মনে হচ্ছে, নতুন হয়েছে জন্যই হয়তো বা, কিন্তু না, ভালো লাগছে। কিছু জিনিস সরিয়ে দিতে হবে অবশ্যই, এবং এই বিছানার চাদরটা আজকে বদলে ফেলতে হবে। টুপুর খুব কান্নাকাটি করছে, মানে পড়াশুনো কালকে মানে খেয়েছে, টয়লেট গেছে, স্নান করেছে এবং ঘুমিয়েছে। এর অতিরিক্ত আর যে কাজ করছে সেটা হচ্ছে শুরু করেছে। আর বায়োলজি সাবজেক্টটাও খুব পছন্দের সাবজেক্ট, প্রচণ্ড পড়েছে সেটাতে। এরকমভাবে এই পরীক্ষাটার আগে ধরাশায়ী হয়ে যাওয়াটা ও নিজের দিক থেকে মেনে নিতে পারছে, কিন্তু করার কিছু নেই। আর আমাদের একটু হয়তো বা ওকে নিয়ে একটু বাইরে যেতে হবে, কারণ শিলিগুড়ি হয়তো তেমন কিছুই হয়নি, কিন্তু তবুও ডাক্তার বলুক যে তেমন কিছু। মানে কালকে এত হঠাৎ করে রাত্রেবেলাতে ঘরের খাওয়াই ছিল, কালকে কিচ্ছু বাইরের খাওয়া দাওয়া হয়নি, ইনফ্যাক্ট হচ্ছেও না কদিন। তো এত শরীর প্রতিক্রিয়া দিল, আমার মনে হচ্ছে বোধহয় ভেতরে ভেতরে খুব টেনশন করছিল পরীক্ষাটা নিয়ে। তো জানি না কী থেকে কী হলো, কিন্তু এত সর্বাঙ্গে যন্ত্রণা, হ্যাঁ, এবং জ্বর এসেছে, বেশ জ্বর এসেছে। তো আসলে এই মুহূর্তে ঘুমাতে ছুটিও তো আছে, তো ভাবছি যে চিকিৎসার জন্য বেরিয়ে যাই বা ইয়ে থেকে, যে ঠিক আছে দেখা যাক, হয়তো বা কিছুই না, শিলিগুড়ি ডাক্তারবাবু যা বলবেন, কলকাতা ডাক্তারবাবু তাই বলবেন, কিন্তু তাও একটু বেরোনোই উচিত আমাদের মনে হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত এই কালকে রাত্রে সে যাবতীয় যা যা খারাপ হয়ে গেছিলো সেগুলো সমস্ত কাঁচা হয়ে গেল, হচ্ছে। আমার মাথাটা যা যন্ত্রণা করছে, আরও 2 মিনিট বাকি আছে, সে কর্তব্য নয়। দিন আজকে চলছে না, দিনকে আজকে টেনে টেনে নিয়ে যাচ্ছি। এখন টেনে নিয়ে যেতে গেলে যে রসদ প্রয়োজন, সেই জন্যই এলাম বারান্দায় এবং রসদ পেয়েও গেলাম। এখন এই মুহূর্তে 2জন খাচ্ছে, ওই দিকে একজন মানে বাগানের দিকে একজন বসে আছে, তার ল্যাজাখানা মাঝে মাঝে দেখা যাচ্ছে। আবার একজন নতুন করে এলেন, এদের মধ্যেও বেশ রেশারেশি আছে কিন্তু। আর এই সময়টায় টুংটুং করে একটু হাওয়াও হচ্ছে, উইন্ড চাইমসটাও বাজছে, কিন্তু দেখতে পাচ্ছি এদের আর বিশেষ বিকার টিকার নেই। কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত সময় দিয়ে দেখাতে পারলাম না, কারণ ওদিকে গ্যাস সিলিন্ডারের গাড়ি দাঁড়িয়ে আছে, এত আওয়াজ হচ্ছে যে উইন্ড চাইমসের আওয়াজটা শোনা যাবে না। যাই হোক, কয়েকদিন আগে যে জবা গাছ এনেছিলাম, একটা প্রতিস্থাপন আলপনাদি করে দিল বাগানে, আর একটা ছাদে লাগিয়ে দেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। ছাদেরটা তো হয়ে গেছে, বাগানটা আজকে লাগিয়ে দেওয়া হলো। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বাগান দেখছি। বাগান দেখতে দেখতে হঠাৎ মনে হলো, আমার শ্বশুরমা সাহেব জামরুল গাছের নিচে একখানা লাউ গাছ লাগিয়েছেন, ওটা তিনি নিজেই কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে তারপরে সেটা লাগিয়েছেন। সেই লাউ ডগা উঠেছে দেখুন। এতদিন ধরে আমরা ঝিঙে দেখেছি আম গাছে ফলতে, এবার হয়তো বা লাউ দেখবো আম গাছে ফলতে। ওই যে দেখুন,
দেখতে পাচ্ছেন ডগাখানা ধরেছে, কি লকলকে হয়েছে ডগাটা, কিন্তু অত উঁচু থেকে পারবেটাকে। তো আমার শ্বশুরমশাই বলেছে ঠিক আছে এবার আম গাছে লাউ হবে, আলপনা লাউ বরং আম গাছ থেকে পেড়ে পেড়ে আমাদের খাওয়াস। আম গাছটার আয়ু হয়তো আর খুব বেশি দিন নেই, মানে ডালপালা ঝাঁটা হয়ে যাবে, কারণ একটু ঝাঁকড়া হয়ে গেছে আর ফলন খুব একটা হচ্ছে না। কিন্তু যতদিন সে শাখা মেলে রয়েছে ইতিমধ্যে এখানে লাউ না ফুলে যায়, দেখা যাক কি হয়। হলে বেশ মন্দ হয় না কিন্তু, তাই না? আমাদের আম গাছে ঝিঙে হয়েছে, এবার লাউ হবে, মন্দ কি। খুব ঠান্ডা পড়েছে আজকে, খুব একদম অন্ধকার হয়ে আছে, মনে হচ্ছে যেন ঝমঝম করে একটু বৃষ্টি যদি নামতো তাহলে হয়তো একটু ভালো হতো। বিছানা চাদর টাদরগুলো বদলাতে হবে, তার আগে স্নান করতে হবে, সবই করবো। মোটা মেয়েটার জন্য খুব মনটা খারাপ করছে, ওই এইমাত্র স্নান থেকে বেরোলো। যা হোক, বোধিসত্ত্ববাবু ফিরছেন, স্টার্ট করেছেন, খবর দিল। পথের মধ্যে কয়েকটা ভিডিও করে পাঠিয়েছে, মানে এক্ষুনি স্টার্ট করেনি, ঘন্টাখানেক হয়ে গেল। তো কিছুটা রাস্তা আসার পর ভিডিওগুলো করেছে, পাঠিয়েছে আপনাদেরকে, ভিডিওগুলো শেয়ার করেছে, খুব সুন্দর পাঠিয়েছে। আর আজকে অমৃতার গৃহপ্রবেশ, কিন্তু একে তো শরীর ভালো নেই মেয়ের, তারপরেতে আমার মন মেজাজও ঠিক নেই, আর আবহাওয়াটাও এতটা খারাপ, আমি আজকে আর যাচ্ছি না ওখানটায়, একটু পরে কোনো একটা সময় যাবো, সব কিছু একটু ঠিকই পড়ুক তারপরেতে। আর স্নান করে নিয়ে পুজো টুজো সেরে নিয়ে বিছানা চাদর টাদরগুলো বদলাই। এখন তো আজকে কেচে আজকে নেড়ে দেওয়ার কোনো মানে হয় না, শুকোবে না। কাচার কাজটা সেরে রাখবো, আমি তো আর কাচবো না, কাচবো মেশিন। আপনারা কেউ রাজহাঁসের তাড়া খেয়েছেন? আমি খেয়েছি বন্ধু, ঠোকরও খেয়েছি। বোধিসত্ত্ববাবু একদিন খেয়েছিলেন, ভয়ের চোটে কেউ আর সামনে যাচ্ছে না, প্রত্যেকেরই তাড়া খাওয়ার অভিজ্ঞতা আছে। এরা যে কি হিংস্র হয়ে থাকে, দেখতে ভারী সুন্দর বটে, কিন্তু কাছে গেলে যদি হামি খেয়ে ফেলে তাহলে ভারী বিপদ। তবে যে জায়গাটায় দাঁড়িয়েছে সে টাইগঞ্জ থেকে শিলিগুড়ি আসার মধ্যবর্তী কোনো একটা জায়গা, কি চমৎকার দেখতে। আর এই যে খালটা, আপাতভাবে হ্যাঁ এটা খাল ঠিক নয়, পুকুরই বলতে পারেন, দিঘি তো মোটে নয়, পুকুরি। তো সেই জায়গাটাতে এত সুন্দর ফটো তোলবার জন্য একখানা জায়গা করে দেওয়া হয়েছে, এখানে মাটি উঁচু করে দিয়ে। অবশ্যই এটা শীতকালেতেই সম্ভব, গরমকালে বা বর্ষাকালে যখন একটু জল বেড়ে যায় তখন হয়তো বা এই জায়গাটা জলে ঢাকা পড়ে যায়, কিন্তু এই সময়টা এই জায়গায় দাঁড়িয়ে ফটো তোলার জন্য কিন্তু আদর্শ। কিন্তু সবাই গেছে একা একা, কেউ তো স্ত্রীদের নিয়ে যায়নি, কাজে কে আর ফটো তুলে দেবে আর কাকেই বা নিয়ে কে তুলবে, তাই জন্য আপাতত এইরকমভাবেই ভিডিও করে এনেছে। যাই হোক, আমার কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে। এরপরে যখন কখনো যাব রায়গঞ্জে তখন এই জায়গাটাতে দাঁড়াবো এবং অবশ্যই ফটোও তুলবো। আর পথের মধ্যে এত হলুদ হলুদ, এখন সর্ষে ফুল ফুটছে, দেখে মনে হচ্ছে কয়েকটা সর্ষে ফুল তুলে আনলে পারতো, একটু বেশ বড়া করে খাওয়া যেত বলুন। আমার তো খাওয়ার দিকেই মন। যাই হোক, আপাতত মানুষটা বাড়ি আসুক, তারপর স্বস্তি। শীতের দিনে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে গরম চা। আজকে আর সবুজ রঙের চা খাওয়া হয়ে গেছে, সবুজ রঙের চা একবারই সন্ধ্যের পর থেকে খাই, কিন্তু তারপরে ইচ্ছা করছিল না। এই টি ব্যাগটা ইদানিং করছি, কারণ টি ব্যাগের চা অনেকটা আছে, সেটার জন্য যদি এক মিনিট স্লিপ করছে, সোয়েটার দিয়ে এরকমভাবে ধরেছি তো ওটা একটু স্লিপ করে যাচ্ছে। তো কালকে আমি শিলিগুড়িতে প্রথমবার প্রচণ্ড কুয়াশা পেলাম, তাও আর কখন জানেন তো, যখন ওই বমি টমি করে ফেলেছিল, যখন আমি ওয়াশিং মেশিনে দিতে এলাম, তখন বাজে রাত 2:45 প্রায়, তখন ওয়াশিং মেশিনের কোথাও ঢোকাতে এলাম, ওই ইয়েটা কোথায় রাখবো আরগুলো, তা জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি একটু কাঁচা জল দিয়ে, তারপর ঢোকাতে এলাম, তখন দেখছি একেবারে ঘুটঘুট করছে কুয়াশা, মানে কুয়াশা কোথায় ঘুটঘুট করে না, কিন্তু কিছু একটা যা হোক আর কি। এবং বাড়ির সামনে যে গাড়িটা সেগুলো ভালো দেখা যাচ্ছে না, এই যে সামনে যে এত এত আলো, হ্যাঁ সেগুলোও সব কীরকম যেন একটা ধোঁয়া 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 ধোঁয়া। কিন্তু এখনও কিন্তু ঠান্ডা পড়েছে, এবং আজকেও ঠিক একই রকম কুয়াশা পড়বে, কারণ এফসিআই গোডাউনের যে ওই যে আলোটা সেটা কিন্তু ইতিমধ্যেই কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তো যাই হোক, যতই কুয়াশা হোক প্রত্যেকটা কালেরই একটা মজা থাকে। আমি এখন এখানে বসে, তাও না একটু বাড়াবাড়ি হয়ে যাবে, একটু একটা চাদর নিয়ে আসি, চাদর নিয়ে এসে এখানে বসে বসে একটু চা খাই। চাটাকে ভেতরে রাখি, নাহলে মুহূর্তে মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে। বোধিসত্ত্ববাবু এসেছেন, বিকেলবেলাতেই এসেছেন। আর ওই যেটা সবুজ চার কথা বলছিলাম, পাতাটা শেষ হয়ে গেছে, আমি আর আনছি না, ওই টি ব্যাগটা শেষ হোক তারপর আনবো, কারণ নাহলে টি ব্যাগটা আদি অনন্তকাল পড়েই থাকবে। এটা আমার বউ ভাতের শাল, রংটা ভারী সুন্দর, কিন্তু কাজটা একটু কম, একটু হালকা। যে এদের তো এত বেশ টাকা পয়সা আছে, এই আমাকে একটু একমাত্র বৌমাকে আর একটু ভালো শাল দিতেই পারতো, কেন দেয়নি কে জানে। তবে হয়তো বা শালটা অতটা ভালো দেয়নি, কিন্তু অনেক কিছুই দিয়েছে,
যেগুলো সারা জীবন মাথায় করে রাখার মতো। আবার এটা মজা করে বললাম, হ্যাঁ, কেউ খুব একটা অন্যভাবে নেবেন না প্লিজ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার শ্বশুরবাড়ির প্রতি, তাদের মন মানসিকতার প্রতি। এটা জাস্ট একটু ক্যাজুয়ালি বললাম। সংসারেতে অনেক জিনিস নেই জানেন তো, চাউমিন একদম শেষ হয়ে গেছে, মানে বাড়ন্ত একদম। তারপরেতে আরও মুড়ি জাতীয় খাবার, সেটাও বাড়ন্ত। কিন্তু আমার আজকে একদম মানে মানসিকভাবে এতটাই কালকে বিধ্বস্ত হয়ে গেছিলাম না, যে সেটার জের আমার এখনও চলছে। তো যার ফলে আমি আজকে আর বেরোইনি। এখন বুম্বাদা আছে যখন বাড়িতে, আলপনাদি বারবার বলছে যে আমার হাজব্যান্ড না ভীষণ চাউমিন খেতে ভালোবাসে ব্রেকফাস্টে। তো দাদা যদি চাউমিন খেতে চায় কী করবো? আমরা বলবে যে চাউমিন নেই। তো আলপনাদি একটু গুই 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 করছিল যে দাদা তো আমাকেই বকা দেবে। তা বললো বকা দিলে বকা খাবে। আর আমার শ্বশুরমশাই বলছে নাকেশ্বরী কি চাউসদানের মুড়িটা আনবি, নাকেশ্বরীটা আনবি না। আর আমার এখন মেয়ের শরীর টরীর ঠিক নেই, হ্যাঁ, এইসবগুলো সময় আর এটা ওইটুকুর জন্য আমার মার্কেটেও যেতে ইচ্ছা করছে না, শুধু হাতিমোড়েও যেতে ইচ্ছা করছে না, আর আমি গেলামও না সত্যি কথা। যাই হোক, দেখুন কীরকম ঠান্ডাটা পড়েছে, সেই জন্য জনমনি শূন্য হয়ে গেল। 7:30 এখন কটা বাজে? 8টাই বাজে। হ্যাঁ, তো রাস্তাটা কীরকম একটা, আর কুকুর ডাকছে কেমন একটা হয়ে গেছে। নিচে আলপনাদি আছে কিন্তু এখনও কাজ করছে। তো আমার শ্বশুরমশাই এখন ওই 8:15 থেকে 8:30টার মধ্যে খেয়ে নিচ্ছেন, যার ফলে আলপনাদি 9:45টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। এখনও কিন্তু আছে আলপনাদি, কিন্তু রাস্তাঘাট এমন খালি হয়ে গেল, কুকুরগুলো সব এমন ডাকছে যেন কত রাত হয়ে গেছে। দাঁড়ান, চুপি চুপি একটা মজার জিনিস দেখাই। আমি চাদরটা রেখে জাস্ট বাথরুমে গেছি, আর তারপরেই দেখুন চাদর পরে কে বসে আছে। এই লোকটার কোনো বাজ বিচার কিছুই নেই। সে আমার কার্ডিগান পরেও বসে থাকে বহুবার, হয়তো বা 2-1বার ব্লগে আপনাদের দেখিয়েছি। পোশাক নিয়ে লোকটার এতটুকুও ছেদবেদ কিছুই নেই। তো যাই হোক, এই ঘরটা বড্ড বেশি অগোছালো হয়ে গেছে। আজকে না একটা দারুণ জিনিস ট্রাই করেছি বন্ধু, জানেন? আমি শর্টসে সেটা দিয়ে দেবো, খুব কাজের জিনিস, কাজে লাগবেও আপনাদের। এই ভিডিওটা দেওয়ার পর আমি তো ওই 7টা নাগাদ একটা শর্ট হয়তো বা দেবো, মানে শর্ট ভিডিও দিয়ে দেবো। এখন আর কিছু বলছি না। তো যাই হোক, আপাতত এই ঘরটাকে একটুখানি জাত করবার কথা আছে, বা আমি ভেবেছিলাম যে করবো, মানে বিছানা চাদর টাদরগুলো বদলাবো। আবার যতই ঠান্ডা থাকুক, এই নেচে নেচে কাজ করতে গেলে বেশ একটুখানি গরম লেগেও যায়। আবার এখানে খুলেও ফেলতে হলো সোয়েটারখানা। এই সোয়েটারটা এমনিতে খুব একটা যে মোটা তেমনটা মোটেই নয়, কিন্তু তাও গরম লাগছে। যাই হোক, আপাতত সবটুকু করে নিই। ঘরটাকে না বিছানা চাদরটা বদলে দেওয়ার পর ভারী সুন্দর লাগছে। আর যে চাদরটা আমি পাতবো, সেই চাদরটা আমার এত পছন্দের রং এটা যে কি বলবো। কিন্তু দুর্ভাগ্যবশত এই চাদরটা যেখান থেকে কিনেছিলাম সেই দোকানটার আর অস্তিত্ব নেই। ওরা দোকানপাট সমস্ত বন্ধ করে দিয়েছে এবং তথা ব্যবসাটা অন্য করে নিয়েছে, আর জামা কাপড়ের ব্যবসা ওরা করে না। তো কিন্তু খুব ভালো জিনিসপত্র রাখতো জানেন। যাই হোক, ঠিক আছে, এরপরে যদি এই রঙের আবার কিছু একটা পাওয়া যায় তাহলে না হয় কিনে নেওয়া যাবে। তো দেখতে দেখতে চট করে আমার কাজটাও হয়ে গেল এবং ঘরটাকে দেখতেও ভালো লাগছে। তারপর এলাম একটুখানি, তখন বাজে মোটামুটি 9:45 বাগানেতে, বারান্দা বাগানে এসে দেখলাম একটুখানি যে কীরকম কুয়াশা পড়েছে বা কী বৃত্তান্ত। দেখলাম যে হ্যাঁ, কুয়াশা পড়ছে। তো এরপরে আজকে আর ব্লগ করতে পারিনি, কারণটা আপনার সামনে এসেই বলবো। দেখা হচ্ছে আপনাদের সাথে সকালবেলায়। সুপ্রভাত বন্ধুরা, কালকে ব্লগটাকে এন্ড করে নিই, কারণ কালকে হাজব্যান্ডকে পাঠালেন গড়াতে যে চলো এসো বাচ্চার সাথে বসে পারিবারিক সময় কাটাও। তখন ফোনটাকেও ওই বাইরেতেই রাখা ছিল, আমার ফোন ওর ফোন। এবং শুধু তাই নয়, কালকে আর সেটুকু তোমাকে আর বাইরে বেরোতে না বেরোলেই আজকে আর চলবে না, মানে ঘর থেকে আর কি। তো আমি দেখলাম যে হ্যাঁ, না বেরোলে চলবে, অসুবিধা নেই। আর হাতে যেহেতু আর একটা ছোটো ফোন আছে, কারোর যদি ফোন করতে হয়, মানে আমাদের ওই যে কিপ্যাড ফোনগুলো, কাউকে যদি ফোন টোন করতে হয় তাহলে সেই ফোনগুলো দিয়েই চলবে। তো সেই আমি বললাম যে শুধু আমার একটাই কাজ যেটা না করলেই নয়, সেটা হচ্ছে আমাকে রান্নাঘরটা একটু গুছিয়ে আসতে হবে। তা বুম্বাদার বক্তব্য যে না, সেটা করা যাবে না, আজকে আর ঘর থেকে বেরোনোই যাবে না, আজকে আর নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা শোবো, এবং শুধু তাই না, আমরা গল্প করতে করতে ঘুমাবো। তা সেটাই কালকে হয়েছে। এবং বহুদিন পরে আমার রান্নাঘর আমি কালকে যেমন ছিল তেমন, এমনকি উদ্বৃত্ত যে খাবারগুলো সেগুলো পর্যন্ত আমি ফ্রিজে ঢোকাইনি। কালকে সারা রাত আমার রান্নাঘর উল্টোপাল্টাই ছিল। এবং আমি কালকে একটা জিনিস দেখলাম যে কালকে গল্প করে টুকুরের সাথে, তথা আমরা 3জন মিলে বেশ ছোটোবেলার গল্প, তারপরে বেড়াতে যাওয়ার সময়, এগুলো করে টোরে না আমাদের খুব ভালো কেটেছে সময়টা। হ্যাঁ, এটা ঘটনা মাঝে মাঝে একটু অস্বস্তি হচ্ছিলো, অনেক রাতে যখন শুয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আমিও প্রায় ঘুমিয়ে পড়েছি। একবার বাথরুম করতে উঠেছিলাম, তখনও মনে হচ্ছিল যে গিয়ে রান্নাঘরটা করে আসি, কিন্তু শেষটা আমি দেখলাম যে না, আমার হাজব্যান্ড সে যে দরজাটা বন্ধ করে দিয়েছে, আমি এই নিয়মটা বা এই যে তার কথাটা আজকের দিনের জন্য মেনে চলি।
সে যখন বলেছে এবং দেখলাম যে না ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। আজকে একদম সকালবেলাতে 6:30টার সময় উঠে উদ্বৃত্ত খাবার সেগুলো আর খাবো না ঠিক করেছি। তো যাই হোক সেগুলোর কিছু একটা ব্যবস্থা করলাম। করে নেওয়ার পরে কিন্তু আমাকে বুম্বাদা বলে দিয়েছিল তুই একটা দিন যদি আলপনা দিয়ে ওটা মেজে দেয় তাহলে খুব একটা ক্ষতিবৃদ্ধি হবে না, একটা দিন আলপনা দিকে করুন, কালকে সকালে উঠে তোমাকে করতে হবে না তো সকালের মধ্যে বাসনপত্র ঘাটাঘাটি। হ্যাঁ, এটা খুব ভালো একটা নিয়ম, ঠিক কথা, মানে যেটা যে রাত্রেবেলায় সমস্ত রান্নাঘর পরের দিনের জন্য তৈরি করে রাখা, এটা খুবই ভালো একটা নিয়ম। কিন্তু একাধ দিন নিয়মের ব্যতিক্রম হলে একেবারে পৃথিবী উল্টে গেল, এটা করাটা যাবে না আর কি। তো হতেই পারে একাধ দিন, কিন্তু এটা একটা ডিসিপ্লিন, আমি সেটাকে মেনে চলার চেষ্টা করবো। একদিন হয়েছে, খারাপ লাগেনি, একটা ব্যতিক্রমে দিন গেছে, এইটুকুই। তো বহু দিন পরে আমার এরকমভাবে রান্নাঘর রাত্রিরে ছিল। আমরা দুপুরের স্বাস্থ্যটা নিয়ে সত্যি খুবই চিন্তিত হয়ে পড়েছি বিভিন্ন ব্যাপার নিয়ে। তো সেই জন্য আমরা এবার একটু বেটার ট্রিটমেন্টের জন্য ভাবছি একটু বাইরে যাব। তা সেই জন্য আমরা মানে যথাসম্ভব দ্রুত বেরিয়ে যেতে চাই। তাই জন্য দুপুরে স্কুলে একটা প্রাথমিক অ্যাপ্লিকেশান দিয়ে দেওয়া, এখন তো পরীক্ষা চলছে, তো যে প্রথামাফিক যেগুলো করা উচিত সেগুলো আমরা করে নিয়েছি, নিয়ে হয়তো বা আমরা বেরোবো। জানি এই সমস্ত কথা শুনে অনেকেরই অনেক কিছু মনে হবে, অনেকে অনেক কিছু হয়তো বা বলবেন ওপরে মানে আমি তো ডিটেলে অতটা মানে আপনাদের বলে উঠতে পারছি না যে শারীরিক অসুবিধাগুলো কোথায়, সেটা বলা উচিত নয়, বুম্বা দাদাওয়ালাও করবে না সেটা। তো কাজেই ওপর দেখে অনেকের অনেক কিছু মনে হবে, সেটা স্বাভাবিক। তো কিন্তু ব্যাপারটা কি জানেন, হয়তো বা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু সেটা সম্পূর্ণই অন্য কিছু বলবেন বা পুরোপুরি সেগুলোকে হয়তো বা নাশাত করে দেবেন। আমি যদি কখনো কমেন্ট নিয়ে আলোচনাও করি যে কেউ একজন বলেছিলেন যে এরকম হতে পারে বা তুমি এইটা করছো সেই জন্য এইটা হচ্ছে, তা হতেই পারে ডাক্তারবাবু বলবেন যে হ্যাঁ এটা ঠিক বলেছেন, আর এটাও হতে পারে ডাক্তারবাবু বলেছেন না সেগুলো মোটেই ঠিক নয়। কাজেই আমরাও নিজেরাও জানি না যে মানে যারা এই ব্যাপারটা নিয়ে রীতিমতো বহু বছর ধরে পড়াশুনো করেছে তারা আদৌ কী বলবে। তো কিন্তু তবুও ঠিক আছে, আপাতত আমরা বেরোবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। আপাততভাবে বিষয়টা তো তেমন ডিটেলে কিছুই নয়, মানে এইটুকুই যে জ্বর এসেছে, বমি হচ্ছে, এইসবগুলো প্রচণ্ড টেনশন করছে, সেসব তো আছেই। তো দেখা যাক তারপর অতিরিক্ত ডাক্তারবাবু কী টেস্ট করতে বলেন বা কী বৃত্তান্ত, এগুলো শিলিগুড়িতে দেখালেও হতো। কিন্তু আমাদের কেন জানি না এবারে দুজনের একসাথে মন বলছে যে না, এবার একটা বেটার জায়গায় বাচ্চাটাকে নিয়ে যাওয়াই উচিত, কারণ আর বছরখানেক দেড়েক পরেই ওকে বহির্বিশ্বে ছেড়ে দিতে হবে, তখন আমরা সবসময় পাশে থাকতে পারবো না। একটা থরো ইনভেস্টিগেশন এবং আরও ডিটেল, যেটা মূলত এই কারণেই যে আর খুব বেশি দিন আর নেই ওকে আমরা আঁকলে পাকলে রাখতে পারবো, সেটাই কারণ বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পিছনে। তো যাই হোক, ঠিক আছে, আপাতত দেখা হচ্ছে বন্ধুরা কালকে একটা নতুন ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।